এই যুবকের নাম হোসেন আহমেদ মজুমদার। আসামের কাছাড় জেলার লাটিমারা গ্রামের বাসিন্দা তিনি। ৩২ বছর বয়সী তিনি পবিত্র কোরআনে হাফেজ এবং মুম্বাইয়ের একটি হোটেলে কর্মরত ছিলেন। টাইফয়েডজনিত জটিলতায় তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং উন্নত চিকিৎসার জন্য মুম্বাই যান। চিকিৎসা শেষে তিনি বিমানে করে নিজ বাড়ি ফিরছিলেন। গত বৃহস্পতিবার হোসেন ইন্ডিগো এয়ারলাইন্সের 6E138 ফ্লাইটে মুম্বাই থেকে কলকাতা হয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা হন। ফ্লাইট চলাকালে হোসেনের আচরণ কিছুটা বিভ্রান্তিকর মনে হয়, যা তার ভীতিকর মানসিক অবস্থার কারণে হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সহযাত্রীদের দাবি, হোসেন হঠাৎ করে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং নিজের সিট খুঁজতে গিয়ে একটি ভুল স্পর্শ করেন। তখন পাশে বসা আরেক যাত্রী উত্তেজিত হয়ে তাকে চড় মারেন। এই ঘটনাটি ফ্লাইটে থাকা একজন মুসলিম যাত্রীর মোবাইল ফোনে ধারণ করা হয় এবং পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় বিমানকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও চড় মারা যাত্রীকে শান্ত করতে বেশি মনোযোগ দেয়। এতে বিমান সেবার মান এবং পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তোলে নেটিজেনরা। কলকাতায় অবতরণের পর হাফিজুল রহমান নামে ওই যাত্রীকে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশের হাতে তুলে দেয়, যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে হোসেন মজুমদার বিমানবন্দর ত্যাগ করেন এবং এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুক্রবার শিলচর বিমানবন্দরে হোসেনকে নিতে আসা তার পরিবারের সদস্যরা তাকে না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যান। পরে তারা একটি সাধারণ ডায়েরি করেন। পরিবারের ভাষ্যমতে তারা পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে হোসেনকে শনাক্ত করেন। এরপর শনিবার বিকেলে হোসেনকে উদ্ধার করা হয় আসামের বারপেটা রেল স্টেশন থেকে, যেটি কলকাতা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারের সময় তিনি কিছুটা অসুস্থ ছিলেন এবং মানসিকভাবে ভীত ও বিভ্রান্ত ছিলেন বলে প্রতীয়মান হয়। বর্তমানে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার শারীরিক ও মানসিক অবস্থার চিকিৎসা চলছে। ঘটনার প্রেক্ষিতে ইন্ডিগো এয়ারলাইন্স অভিযুক্ত যাত্রী হাফিজুল রহমানকে তাদের সব ফ্লাইটে ভ্রমণ থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। প্রতিষ্ঠানটি একটি বিবৃতিতে জানায়, আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা বিমানে যে কোনো ধরনের অসদাচরণকে কঠোরভাবে নিরুৎসাহিত করি। এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকে বিমানে অন্ধ যাত্রীর জন্য প্রয়োজনীয় সহায়তা না পাওয়াকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন। অন্যদিকে বিমানবন্দরের নিরাপত্তার ব্যবস্থাপনা ও স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান জানিয়েছেন অনেকে। হোসেনের নিরাপদে বাড়ি ফেরাটা স্বস্তির হলেও এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য প্রয়োজন যাত্রী সেবায় আরও মানবিকতা ও দায়িত্বশীলতা।